প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তার পর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক। এবারে দেখো কি বলছে। বলছে কার্ড নিয়ে মজা করি। এর মানে কি? এর মানে হলো, দেখো বলছে একটা 100 সমান কি 1 গুণ 100। তার মানে কি 1 দিয়ে যাকেই গুণ করবে সেটাই হবে। তাহলে 1 গুণ 100 মানে 100। বলছে এবার বলো কত? দুটি 100, তাহলে 2 গুণ 100। তাহলে দেখো 100 আর 100 দুটো সবুজ কার্ড দিয়েছে, তাহলে এটা বলতে পারি 100 যোগ 100। 100 যোগ 100 কত? 200। ঠিক আছে, এবার বলো, বলছে দেখো 3 গুণ 100। দেখো তাহলে তিনটে সবুজ কার্ড 100 দেওয়া, একটা দুটো তিনটে সবুজ কার্ড। তাহলে দেখো 100 যোগ 100 যোগ 100, তিনবার 100 যোগ করলে কত হবে? 300। এটা করেই দেওয়া আছে। আবার দেখো 4 গুণ 100, 100 100 100 100, 100 লেখা চারটে সবুজ কার্ড। তার মানে কি 4 বার 100কে যোগ করছি, 100 যোগ 100 যোগ 100 যোগ 100, 4 বার করলাম, তাহলে 400 হয়ে গেল। এই দুটো করে দেওয়া আছে। এবারে দেখো তার পরেরটা আমাদের করতে হবে 5 গুণ 100। তার মানে কি সবুজ কার্ড দেখো 5টা, একটা দুটো তিনটে চারটে 5টা, 5টা 100 লেখা সবুজ কার্ড। তাহলে আমাদের লিখতে হবে 100 যোগ 100 যোগ 100 যোগ 100 যোগ 100। দেখো 5 বার লিখলাম, তাহলে 5 বার 100 100 লিখলে কত হয়? 500 হয়। বুঝতে পারছো? এরম করে 6 গুণ 100 কি হবে? 6টা সবুজ কার্ড দিতে হবে। দেখো 6টা সবুজ কার্ড আমরা এখানে এঁকে দেব। দেখো 6টা সবুজ কার্ড। এবার দেখো তাহলে সবার 100 লিখতে হবে। 100 যোগ 100 যোগ 100 যোগ 100 যোগ 100 যোগ 100, তাহলে সবার 100 লিখলে কত হয়? 600 হয়। ঠিক আছে, এবারে দেখো বলছে 7 গুণ 100। দেখো তাহলে 7টা কার্ড দেবো সবুজ রঙের। ঠিক আছে, আর 7 বার 100 লিখবো। 7 বার 100 লিখলে কত হয়? 700 হয়। এবার দেখো কি বলছে 8 গুণ 100, মানে 8টা সবুজ কার্ড দেবো। তাহলে কি 8 বার 100 লিখবো, তাহলে 8 বার 100 মানে 800। ঠিক আছে, এবার দেখো 9 গুণ 100, তাহলে 9টা সবুজ কার্ড দেবো, আর 9 বার 100 যোগ করে করে লিখবো। 9 100 900, যোগফল হলো 900। বোঝা গেল? এইভাবে আমরা কার্ড নিয়ে 100 কার্ড নিয়ে মজা করলাম। এর পরের পাতায় দেখো কি বলছে। বলছে প্রিয়ার হিসাব। এর মানে কি? প্রিয়া নতুন স্কুলে যাবে, তার স্কুলের জামা দরকার। দোকান থেকে 4টে জামা কিনতে হবে, একটি জামার দাম 100 টাকা। প্রিয়ার মা দোকানিকে 4 গুণ 100 টাকা দিলেন। মানে কত টাকা দিলেন? দেখো 100কে 4 দিয়ে গুণ। দেখো প্রথমে দুটো শূন্য আছে, দুটো শূন্য ডান দিকে বসিয়ে দাও, আর 4 একে 4, তাহলে হয়ে গেল 400 টাকা। তাহলে প্রিয়ার মা দোকানিকে 400 টাকা দিলেন। এমন করে আমাদের হিসাব করতে হয়। ঠিক আছে, তারপরে দেখো স্কুলের বই কেনার জন্য প্রিয়াকে স্কুল থেকে দুটি 100 টাকা দেওয়া হলো। তাহলে প্রিয়া 2 গুণ 100 টাকা, তাহলে কত টাকার বই কিনতে পারবে? প্রথমে দুটো শূন্য বসিয়ে দাও, আর 2 একে 2, 200 টাকার বই কিনতে পারবে। প্রিয়া 200 টাকার বই কিনতে পারবে। ঠিক আছে, এমন করে দেখো প্রিয়ার দিদি প্রিয়াকে স্কুলের জুতো কেনার জন্য 3টি 100 টাকার নোট দিলেন। তাহলে প্রিয়া 3 গুণ 100 সমান, দুটো শূন্য বসিয়ে দাও ডান দিকে, আর 3 একে 3, তাহলে 300 টাকার জুতো কিনতে পারবে। তাহলে প্রিয়া 300 টাকার জুতো কিনতে পারবে। এমন করে প্রিয়ার হিসাব আমরা পেয়ে গেলাম। এর পরের পাতায় চলে যাই আমরা। দেখো কি আছে। বলছে দীপার বইমেলায় ভ্রমণ। কি ব্যাপার দেখো, দীপার আজ খুব মজা। দীপা ও তার স্কুলের বন্ধুরা মেদিনীপুর জেলার বইমেলায় যাওয়ার ব্যবস্থা করেছে। স্কুলের নাম বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়।
অনেক বন্ধু যাবে, তাই তারা দুবারে যাবে, প্রতিবারে 103 জন যাবে। দেখো 103 তাহলে কি 100 গুণ 2 সমান 200 জনের বেশি বন্ধু যাবে। আবার দেখো 110 গুণ 2, 110কে যদি 2 দিয়ে গুণ করি, কেমন করে করি আমরা, এর আগে করেছিলাম আমরা। দেখো এখানে 2 লিখলাম, আর এখানে 110কে 100 আর 10 এরকম ভাঙলাম। 100কে প্রথমে 2 দিয়ে গুণ, আর এখানে 10কে 2 দিয়ে গুণ। 100কে 2 দিয়ে গুণ করলে কত হয় 200, আর 10কে 2 দিয়ে গুণ করলে কত হয় 20। এবারে দেখো 200 আর 20 যোগ করে দাও। 200 আর 20 যোগ করলে কত, 0 0 0, 0 আর 2 2 আর 2, তাহলে 220 জন। তার মানে 220 জনের কম বন্ধু যাবে। এরকম করে আমরা হিসাব করি। আগে কি বললাম যে 200 জনের বেশি বন্ধু যাবে, আর এখন বলছি 220 জনের কম বন্ধু যাবে। তাহলে দেখো কি বলছে, কিন্তু বইমেলায় যাওয়ার জন্য ঠিক কতজনের নামের তালিকা বানাবো। তাহলে দেখো 103 গুণ 2 কেমন করে করি, এখানে 2 লেখো, এখানে 103কে ভেঙে দাও 100 আর 3, ঠিক আছে। তাহলে 100কে 2 দিয়ে গুণ করো, 100 দুগুণে 200, আর 3কে 2 দিয়ে গুণ করো, 3 দুগুণে 6। এই 200 আর 6 এখানে যোগ করে দাও। তাহলে দেখো 0 আর 6 6, 0 এখানে নেমে গেল দশক স্থানে, আর 2 নেমে গেল শতক স্থানে, 206 জন, ঠিক আছে। আবার আরেক পদ্ধতিতে করা যায়, একক দশক শতক লিখে 103 লিখলে গুণ্য, আর 2 লিখলে গুণক। এবার প্রথমে একক স্থানের সংখ্যার সঙ্গে গুণক গুণ করো, 3 দুগুণে 6 গুণফলে লিখলাম। আবার দশক স্থানের সঙ্গে 2 0 0, দেখো, তারপরে 2 1 2, দেখো 2, এরকম করেও 206 এলো, দুভাবেই 206 এলো। তখন আমরা বলতে পারি তাই দীপা ঠিক 206 জনের নামের তালিকা তৈরি করলো। বোঝা গেল? এরপরে দেখো তার পরের পাতায় কি আছে, বলছে দীপা বইমেলায় গিয়ে স্কুলের প্রত্যেককে 2টো করে লজেন্স দেবে। মোট কতগুলো লজেন্স নেবে? দেখো 206 গুণ 2, মোট 206 জন গেছে, আর 2টো করে লজেন্স দেবে, তাই জন্য 206 গুণ 2। তাহলে এখানে দেখো 2 লিখলাম, আর এখানে 206কে 200 আর 6 এরকম ভেঙে দিলাম। 200কে 2 দিয়ে গুণ করলাম, আর 6কে 2 দিয়ে গুণ করলাম। 200কে 2 দিয়ে গুণ করলে 2 0 0, 2 0 0, আর 2 দুগুণে 4, ঠিক আছে। আর এখানে 6কে 2 দিয়ে গুণ করলাম, 6 দুগুণে 12। তাহলে এই 400 আর এই 12 যোগ করলে কত হবে, 0 আর 2 2, 0 আর 1 1, আর 4, 412। আবার 206কে 2 দিয়ে গুণ এমন ভাবেও করতে পারি, একক দশক শতক লিখে প্রথমে 6কে 2 দিয়ে গুণ করলাম, 6 দুগুণে 12, 2 হাতে 1, দেখো এখানে 1 লিখেছি দশক ঘরে। এবার 2 0 0 আর 1 1, তারপরে 2 দুগুণে 4, তাহলে এমন ভাবেও 412 পেতে পারি, ঠিক আছে। তাহলে মোট কতগুলো লজেন্স নেবে, 412টি লজেন্স নেবে। এখানে লিখে দাও 412, ঠিক আছে। এবারে দেখো কি বলছে, বলছে হাতে কলমে কাজ কার্ড দিয়ে। মানে এই যে 206কে 2 দিয়ে গুণ করলাম, এর মানে কি 206 গুণ 2, মানে 206 দুবার যদি যোগ করে দিই, 206 যোগ 206 এমন করেও করতে পারি। 206 মানে কার্ড দিয়ে কেমন করে করতে পারি, দেখো এখানে 100 লেখা 2টো সবুজ কার্ড দিলাম, তাহলে 100 100 200 হয়ে গেল। আর 1 লেখা 6টা লাল কার্ড দিলাম, ঠিক আছে, তাহলে 206 হলো। এমন করে আরেকটা এখানে একইভাবে লিখলাম, 100 100 2টো সবুজ কার্ড, আর 1 লেখা 6টা লাল কার্ড। তাহলে দেখো যোগ করলে কি হচ্ছে, 1টা 2টো 3টে 4টে সবুজ কার্ড, আর দেখো এখানে 6টা আর এখানে 6টা, তাহলে 12টা লাল কার্ড আসছে। দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, 12টা লাল কার্ড। সেটাকে আবার কি করা হয়েছে, দেখো 10টা লাল কার্ড নিয়ে একটা বাক্স বানানো হয়েছে, আর 2টো লাল কার্ড বাইরে আছে। এবারে দেখো এই যে 4টে সবুজ কার্ড এখানে লেখা হলো পরের ধাপে, আর 10টা লাল কার্ড দিয়ে একটা হলুদ কার্ড হলো 10 লেখা, আর 2টো যে অতিরিক্ত লাল কার্ড ছিল সেটা রইল। তাহলে এখন 4টে সবুজ কার্ডে হলো 400,
একটা হলুদ কার্ডে হলো 10, 400 যোগ 10, আর দুটো লাল কার্ডে হলো 2, 400 যোগ 10 যোগ 2, 412। বোঝা গেল? এমন ভাবে যোগ করতে হয়। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাতে তোমরা যেমন শিখতে পারলে বন্ধুরাও শিখতে পারবে। এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। শিগগিরই দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।